চলে এসেছো তুমি? রিয়া, ইনি আমার অফিসের বস। স্যার, আমার স্ত্রী রিয়া। আমি বলছি কি অনির্বাণ, তুমি প্রজেক্টের ফাইলটা এখানেই নিয়ে এসো প্লিজ। আমি আর ভেতরে ঢুকবো না। আরে না না স্যার, এরম করলে হয় নাকি? আপনি আমার বাড়িতে প্রথমবার আসলেন, কিছু খেয়ে যান। অন্তত এক কাপ চা তো খেতেই হবে স্যার। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন স্যার, আসুন, এখানে বসুন। স্যার জল। রিয়া, তুমি একটা কাজ করো, স্যারের জন্য ভালো কিছু বানিয়ে আনো। হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে আনছি। অনির্বাণ, তুমি ওই ডকুমেন্টসগুলো নিয়ে এসো প্লিজ। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, এই যে ডকুমেন্ট। আর আরেকটা কথা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ওয়াইফকে কিন্তু খুবই সুন্দর দেখতে। থ্যাংক ইউ স্যার। আজকাল কি জানো তো, কারোর উপরেই সেরকম একটা ভরসা করা যায় না। তা তুমি তোমার ওয়াইফের পাস্টের ব্যাপারে কিছু জানো? স্যার, পাস জানার কি দরকার? ও আমাকে খুব ভালোবাসে, আর আমরা হ্যাপি আছি দুজনে। আর রিয়া আমার সংসারটা খুব ভালোভাবে সামলে নেয়। তাছাড়া আমাদের বিয়েটা আমাদের নিজেদের ইচ্ছেতেই হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমরা খুব সময় দিয়েছিলাম, তারপরেই আমরা বিয়ে করি। আর আজকে আমরা খুব সুখে আছি। কি জানো তো অনির্বাণ, কিছু মানুষ সামনে একরকম হয়, পেছনে একরকম হয়। দেখো, আমি চাই না তোমার সঙ্গে খারাপ কিছু হোক, আর সে কারণেই আমার মনে হয় তোমার ওর পাস্টের ব্যাপারে সবটা জানা খুবই জরুরি। স্যার, আমি জানি যে আপনি যা বলবেন আমার ভালোর জন্যই বলবেন, কারণ আমি অনেক দিন ধরে আপনার কোম্পানিতে কাজ করি। আর আপনিও আমার সঙ্গে সবসময় থেকেছেন, তাই জন্যে আমার ভালোটাই চাইবেন। কিন্তু স্যার, আমি একটা কথা বলতে চাই। পাস্ট এমন একটা জিনিস যেটা একবার হয়ে গেলে আর পরিবর্তন করা যায় না। স্যার, রিয়ার পাস্ট নিয়ে আমার খুব একটা প্রবলেম নেই, কারণ ও প্রেজেন্টে আমার সাথে খুব ভালো আছে, আর আমিও ওর সাথে খুব ভালো আছি। তাহলে আর পাস্ট জেনে লাভ কি স্যার? স্যার, সব থেকে বড় কথা যে ও আমাকে খুব ভালোবাসে। আর আপনি জানেন, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।